নদীর কাঁচকি মাছ বা মলা মাছের বাচ্চা, মানে এগুলা পোনা মাছ নদীর। এগুলো কিন্তু পুকুরের না, এগুলো কিন্তু নদীরগুলো। এগুলো বড়গুলো এনে রান্না করছি। এত বড় বড় হয়, চ্যাপটা চ্যাপটা মাছ, এরকম 2 আঙ্গুলের মতো চ্যাপটা চ্যাপটা মাছ। তো ওই নদীর মলা মাছের পোনা চচ্চড়ি করব। তো এখন ধুয়ে নিব। মাছগুলো খেতে দারুণ, কিন্তু অনেক খাটুনি। ছোটো মাছ ভালো মতো পরিষ্কার করতে হয় ধুয়ে ধুয়ে, আবার ধুয়ে বেছে নিতে হয়, কারণ এখানে নদীর অনেক শ্যাওলা থাকে বা ছোট ছোট শামুকের বাচ্চা থাকে, অনেক কিছু থাকে। তো বেছে বেছে নিতে হয়, সব এক এক করে সব বেছে নিতে হয়। এই যে শ্যাওলা, এরকম শ্যাওলা থাকে, শামুকের বাচ্চা থাকে, পরিষ্কার করে বেছে নিতে হয়। তো পোনা মাছগুলো নিয়ে নিলাম রান্নার জন্য, সাথে বেগুন কেটে নিলাম একদম পাতলা পাতলা করে, কারণ এই ছোটো মাছগুলো ভাজলে ভালো হবে না, ভাজা যাবে না, এগুলো ছোটো মাছ। তো এগুলো হাতে মেখে চচ্চড়ি করব বেগুন দিয়ে। নিয়ে নিলাম কাঁচামরিচ কেটে। এবার বাকি উপকরণগুলো দিব। নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম হলুদ, নিয়ে নিলাম মরিচ। এবার সব কিছু একসাথে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটু ঝোল, বেশি দিব না, একদম শুকনা শুকনা করেই চচ্চড়ি করব। এই পোনা মাছের চচ্চড়িটা কিন্তু অনেক স্বাদের হয়। এবার চুলে দিয়ে দিব, ডেকে ডেকে চচ্চড়ি করে নিব। তেলও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তো চুলা জ্বালিয়ে চুলায় বসিয়ে দিলাম, ডেকে দিলাম, ডেকে ডেকে রান্না করে নেব। এই ছোটো মাছ বা পোনা মাছের চচ্চড়িটা সবসময় সরিষার তেলে ভালো হয়। আর বেগুনের তরকারিটা যত শুকনো করবেন ততই ভালো লাগবে। বেগুনের তরকারি ঝোল বেশি রাখলে ভালো লাগে না। অনেক দিন পর পোনা মাছ আর বেগুন দিয়ে চচ্চড়ি করতেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতকালে এই বেগুনের তরকারিটা খেতে কি যে মজা লাগে। শীতকালে বেগুনের তরকারি অনেক স্বাদ। যেইটা দিয়ে রান্না করবেন, শুটকি দিয়ে হোক, ভাজা করা হোক, যেই কোনো বেগুনের তরকারি শীতের দিনে অনেক ভালো লাগে আমার। হয়ে গেল পোনা মাছ দিয়ে বেগুন দিয়ে হাতে মাখা চচ্চড়ি। শীতের দিনে এই চচ্চড়িটা, বেগুনের চচ্চড়িটা অনেক ভালো হয়। যে কোনো কিছু দিয়ে করলে, যে কোনো মাছ দিয়ে করলে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।